আমি নাজমা, বয়স ৩৫। আমার ছেলের নাম সাইফুল, ওর বয়স ১৮। আজকে বলবো ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তাহলে শুরু করি। আমি একজন মা, কিন্তু আমার জীবনের গল্পটা শুধু মাতৃত্বে আটকে নেই। আমার জীবনে এমন কিছু অধ্যায় আছে যা বলার মতো সাহস আগে হয়নি। আজ আমি সেগুলো বলবো, কারণ আমি চাই কেউ যেন আমার মতো আর না কাঁদে। আমার স্বামী সেলিম রাজশাহীতে চাকরি করেন, সরকারি দপ্তরে। উনি অনেক ভালো মানুষ, কিন্তু বাড়ি আসেন মাসে একবার, কখনো ২ মাসেও না। আমি এই সংসারে একাই ছেলেকে বড় করেছি। ছেলের নাম সাইফুল, বয়স এখন ১৮। ছোটবেলায় ওর চোখে এক ধরনের উচ্ছ্বাস ছিল। আমার কোলেই ও ঘুমাত, আমার সাথেই খেত, খেলত। ওর প্রতিটা শব্দ, হাঁটা শেখা, প্রথম মা বলা, সবকিছু আমি মনে রেখেছি। সময় পেরিয়ে গেল, ও বড় হল, ক্লাস 9-এ উঠল। তখন আমি প্রথম লক্ষ্য করলাম ওর চোখে আমার প্রতি দৃষ্টিভঙ্গি একটু বদলাচ্ছে। প্রথমে আমি পাত্তা দিইনি, ভাবলাম মা হিসেবে হয়তো আমি বাড়িয়ে ভাবছি। কিন্তু একদিন দেখলাম আমার একটা ওড়না ওর বইয়ের খাতার মধ্যে রাখা। আমি প্রশ্ন করলাম, বলল, মা, এটা পড়ার সময় ছায়া দেয়। আমি হাসলাম, কিছু বলিনি, কিন্তু আমার বুকের ভেতর কিছু নড়ে উঠেছিল। এরপর থেকে আমি ওর মধ্যে একটা পরিবর্তন টের পেলাম। আমার চলাফেরা, পোশাক, সব কিছুতেই ওর নজর থাকত। রাতে দরজা বন্ধ করে থাকলেও মাঝে মধ্যে অনুভব করতাম ও দাঁড়িয়ে আছে বাইরে। আমার শরীরে তখন ভয় ঢুকে গেছে। আমি একা, খুব একা। কাউকে বলতেও পারি না। বললে সবাই আমাকেই দোষ দেবে, বলবে, তুমি মেয়ে হয়ে কেন এমন চলছ? আমি নিজের চলাফেরা পাল্টালাম। ঘরের ভেতরও ওড়না জড়িয়ে রাখতাম। নিজের ঘরেই নিজের শরীরকে লুকাতে হতো আমাকে। আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। ওর খাটের নিচে একদিন পেলাম আমার একটা পুরনো কামিজ, যেটা হারিয়ে গিয়েছিল। আমি তখন জানলাম এটার কল্পনা না, এটা বাস্তব। আমার ছেলে, সে আমাকে নারী হিসাবে দেখতে শুরু করেছে। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি নিজেকে ভাঙতে দিইনি। আমি বললাম, তুই মা, তুই শক্ত। আমি ওকে সরাসরি কিছু বলিনি তখন, শুধু নিজেকে সরিয়ে নিয়েছিলাম ওর কাছ থেকে। এরপর থেকে আমি ওর চোখ এড়িয়ে চলতাম, কথা কম বলতাম। কিন্তু সাইফুল বুঝতে পারত আমি কিছু টের পেয়েছি। একদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম ভাঙল, দরজা আধা খোলা। ও দাঁড়িয়েছিল আমার দরজার বাইরে, চোখের দৃষ্টি আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি উঠে বসে বললাম, সাইফুল। সে কিছু না বলে চলে গেল। আর আমি আমি কাঁদলাম, সারা রাত কাঁদলাম। এটা আমার গল্পের শুরু মাত্র। আমি কখনো ভাবিনি আমার নিজের ছেলে, যাকে বুকের দুধ খাইয়ে মানুষ করেছি, তার দৃষ্টিতে একদিন ভয় খুঁজব। সেই ভয় শুধু একটা মায়ের না, একজন নারীর। নিজের সন্তান, নিজের রক্ত যদি তোমাকে ভুল চোখে দেখে, তাহলে তুমি কোথায় দাঁড়াবে? আমি সেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, একা। সেলিম তখনও জানত না কিছুই। ওর ফোন আসতো সপ্তাহে একবার। আমি কখনো বলিনি, তোমার ছেলে আমাকে ভয় পাইয়ে দেয়। আমি বলিনি, তোমার বাড়ি না ফেরা, তোমার অনুপস্থিতি আমাদের সম্পর্ককে বিকৃত করে তুলছে। আমি শুধু বলতাম, সব ভালো, তুমি কেমন আছো? আমি দিনের পর দিন মুখে হাসি এঁকে রাখতাম, আর রাতে জেগে জেগে ভাবতাম, এই দোষ কি শুধু ওর, না আমারও? আমি কি কোথাও ভুল করেছি? সাইফুল তখন কলেজে পড়ত। নতুন বন্ধু, নতুন চিন্তা। হয়তো মোবাইলের দুনিয়া ওকে অন্যভাবে তৈরি করেছে। কিন্তু সেই মোবাইল কে দিয়েছে? আমিই দিয়েছি। নিজের ছেলে যেন আধুনিক হয়, পিছিয়ে না পড়ে, সেজন্য সব দিয়েছি। এখন সেই আধুনিকতা আমাকে পিছন থেকে ছুরি মারছে।
একদিন সে স্কুল থেকে ফিরেই আমার কাছে এসে বসল, খুব শান্ত। আমি ভেবেছিলাম হয়তো কিছু চাইবে, কিন্তু ও আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি থমকে গেলাম। চোখে চোখ পড়তে আমার শরীর কেঁপে উঠল। এই ভালোবাসা ছিল না নিষ্পাপ, এতে ছিল একটা ভিন্ন ভাষা। আমি চুপ করে বলেছিলাম, আমি জানি সাইফুল, তুই আমায় ভালোবাসিস, কিন্তু মাকে ভালোবাসা আর অন্যকে ভালোবাসা এক জিনিস নয়। সে চুপ ছিল, শুধু তাকিয়েছিল। আমার হাত ছাড়িয়ে আমি উঠে দাঁড়ালাম, দরজার দিকে এগিয়ে গিয়ে বললাম, তুই জানিস তোর জন্মের সময় আমি কত ব্যথা পেয়েছিলাম? তুই কি জানিস তোর প্রথম অসুখে আমি 3 রাত জেগেছিলাম? আমি মা, আমাকে কেউ স্পর্শ করে না, আমাকে কেউ কল্পনায় আনে না। সেই রাতে সে আর কিছু বলেনি, চুপচাপ নিজের ঘরে চলে গিয়েছিল। কিন্তু আমি জানতাম কিছু একটা বদলাচ্ছে, হয় ভেতরে, না হয় আরও গভীরে। পরদিন সে খুব শান্ত হয়ে আমার কাজে সাহায্য করল, পানি দিল, ভাত তুলে দিল। আমি তাকে ধন্যবাদ দিলাম না, আমি শুধু তাকে দেখলাম, যেন বুঝতে চাইছিলাম সে সত্যিই বদলাচ্ছে কিনা। কিন্তু পরদিন রাতে আমি টের পেলাম সে আমার রুমে ঢুকেছিল। আমি ঘুমানোর পর আমার ড্রয়ার খোলা ছিল, ওখানে ছিল আমার পুরনো কিছু ছবি। একটাই আমি শাড়ি পরে আয়নায় তাকিয়েছিলাম, সেই ছবিটা ছিল না। আমি জানতাম এটা আর থামবে না শুধু বোঝানোতে, এবার আমাকে শক্ত হতে হবে, মা হয়ে নয়, একজন নারী হয়ে নিজের অস্তিত্ব রক্ষায়। আমি ভাবিনি আমাকে একদিন নিজের সন্তানকে ভয় পেতে হবে। তবুও সাহস করে আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাইফুল ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ভুল বুঝেছিলাম সময়কে। সময় কাউকে ভালো মানায় না, যদি তুমি তাকে বদলাতে না চাও। সেই সপ্তাহে সেলিম বাড়ি এলো। আমি মুখে কিছু বলিনি, কিন্তু আমার আচরণে কিছুটা পরিবর্তন ছিল। সেলিম জিজ্ঞেস করল, তুমি এত চুপচাপ কেন? আমি হেসে বলেছিলাম, কিছু না, শরীরটা একটু খারাপ। ও আমার দিকে তাকিয়ে বুঝল না কিছুই, অথবা বুঝেও না বোঝার ভান করল। পুরুষেরা অনেক সময় সমস্যার গভীরতা দেখতে চায় না, তারা চায় সমাধান ছাড়াই শান্তি। আমার স্বামী সেলিম যখন চলে গেল, তখন আমার মন আরও ভারী হয়ে উঠল। আমি সিদ্ধান্ত নিলাম আমি এই বাড়ির গণ্ডির বাইরে থেকে সহায়তা নেব। আমি গেলাম একজন মহিলা কাউন্সিলরের কাছে গোপনে। আমি সব বললাম, প্রতিটা অস্বস্তিকর মুহূর্ত, প্রতিটা সন্দেহ, ভয়, দুঃস্বপ্ন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে শুধু বললেন, আপনি সাহসী, আপনি একা নন। আমি উনার কথা শুনে কাঁদলাম, বহুদিন পর বুক ভরে কাঁদলাম। তিনি বললেন, আপনার ছেলে এখনো টিনেজার, তার দৃষ্টি এখনো পরিবর্তনযোগ্য, কিন্তু যদি আপনি চুপ থাকেন, সে নিজে। সেদিন সন্ধ্যায় আমি সাইফুলকে ডাকলাম, বললাম, চা খাবে আমার সাথে? ও একটু অবাক হলেও বসে পড়ল। আমি ওকে 1 কাপ চা দিলাম, নিজেও 1 কাপ নিলাম। তারপর বললাম, তুই আমাকে ভালোবাসিস, আমি জানি। সে কিছু বলল না, চুপ করে রইল। আমি বললাম, কিন্তু তোর ভালোবাসার ভাষা আমাকে আঘাত দেয়। তুই আমাকে দেখিস নারী হিসেবে, সেটা আমি বুঝি, কিন্তু আমি তোর মা। একজন নারী হলেও আমি তোর জন্মদাত্রী। সাইফুল হঠাৎ বলে উঠল, তুমি কি আমায় ঘৃণা করো মা? আমি বললাম, আমি তোকে ঘৃণা করি না, বরং তোকে রক্ষা করতে চাই। তুই হারিয়ে যাচ্ছিস এমন এক পথে, যেখান থেকে তোরই লজ্জা হবে একদিন। সেই রাতে সে খুব অস্থির ছিল, হয়তো ভেতরে যুদ্ধ চলছিল ওর। আমি ভেবেছিলাম কথাগুলো বুঝবে, বদলাবে, কিন্তু এর পরের রাতেই সবকিছু ভেঙে পড়ল। আমি সেই রাতটা কোনো দিন ভুলতে পারবো না। যেদিন আমি ভেবেছিলাম কথা বললেই সব ঠিক হয়ে যাবে, সেদিনই সাইফুল আমার বিশ্বাস ভেঙে দিল। রাত প্রায় 2:30। ঘুম ভেঙে দেখি দরজাটা খোলা, জানালার পাশে একটা ছায়া। আমি জিজ্ঞেস করলাম, কে?
সাইফুল ধীরে ধীরে সামনে এলো, আমার চোখের দিকে তাকালো। তার চোখে ছিল কিছু একটা, ভয় নয়, কিন্তু জেদ, এক অদ্ভুত ক্লান্ত বিকৃত জেদ। আমি চিৎকার করতে পারিনি, আমার গলা শুকিয়ে গিয়েছিল। সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি তো আমার মা, আমি কারো হতে দেব না তোমায়। রোম্যান্টিক হলেও ঝগড়া ডিয়াং ছিল সবসময়। আমি উঠে দাঁড়িয়ে বললাম, সাইফুল, তুই যা ভাবছিস সেটা ভুল, তুই অসুস্থ। সে বলল, আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি পারি না, আমি থামতে পারি না। আমার শরীর কাঁপছিল। আমি দৌড়ে দরজা খুলে বেরিয়ে এলাম, পাশের রুমে দিয়ে দরজা বন্ধ করলাম। আমি জানি না সেই রাতে কতক্ষণ আমি কান্না করেছি। পরদিন সকালে সে আমাকে দেখেও কিছু বলল না। আমি কিছু খাইনি, কোনো কথা বলিনি। আমি শুধু ভাবছিলাম, এই ছেলে কি আমার, এই ছেলে কি সত্যিই আর ফিরতে পারবে? আমি আবার সেই কাউন্সিলরের কাছে গেলাম, বললাম সব, একটাও রাখিনি। তিনি এবার বললেন, আপনার সন্তান মানসিকভাবে বিভ্রান্ত, আপনি যদি চাইলে ওকে নিয়ে আসতে পারেন। আমি সাইফুলকে বললাম, একদিন আমার সাথে চলো, কোথাও যেতে হবে। সে রাজি হল, আমি জানি না কেন। হয়তো ভেতরে ভেঙে পড়ছিল ও নিজেও। সাইকোলজিস্টের চেম্বারে সে প্রথমে চুপ ছিল, তারপর ধীরে ধীরে কথা বলতে শুরু করল। বলতে বলতে কেঁদে ফেলল। সে বলল, আমি জানি মা, আমি ভুল করছি, আমি নিজের মধ্যেই আটকে গেছি। আমি জানি তুমিই আমার মা, কিন্তু আমি নিজেকে থামাতে পারি না মা। সেই কান্নায় আমি প্রথমবার ওকে জড়িয়ে ধরলাম, অনেক দিন পর। আমি বললাম, তুই যদি সত্যি বদলাতে চাস, আমি তোকে সাহায্য করব। তারপর শুরু হলো চিকিৎসা, ধীরে ধীরে, ধৈর্য ধরে। ঘরবন্দি, নীরব, মনমরা একটা ছিঁড়ের ভিতর থেকে নতুন আলো জেগে উঠতে লাগল। ওর চোখে আবার নিষ্পাপ কিছু ফিরে আসছিল। আমার ভয় কিছুটা কমেছিল, কিন্তু ভরসা, সেটা ফিরে আসতে সময় লাগবে। আমি ওকে আবার পড়ায় বসালাম, বইয়ের পাশে বসে থাকতাম। ওর মোবাইল বন্ধ করে দিতাম সন্ধ্যের পর। আমরা একসাথে টিভি দেখতাম, পুরনো বাংলা ছবি। আমি আবার চেষ্টা করছিলাম মা হয়ে ওঠার, ও আবার চেষ্টা করছিল ছেলে হয়ে ফেরার। সবকিছু নতুনভাবে শুরু করেছিলাম আমরা। আমি আবার মা হয়ে উঠতে শিখছিলাম, আর সাইফুল আবার নিজের ভিতর থেকে ফিরে আসছিল। কিন্তু এই ফেরাটা সহজ ছিল না। প্রতিটা দিন এক একটা পরীক্ষা ছিল। প্রতিদিন আমি ওর মুখে খুঁজতাম অপরাধবোধের ছায়া। ও চোখ নামিয়ে রাখত, মুখ গম্ভীর, কিন্তু আমি জানতাম ও চেষ্টায় আছে। চিকিৎসকের পরামর্শে আমি ওকে আলাদা রুটিনে রাখলাম, সময় নির্দিষ্ট করে পড়াশোনা, খাওয়া, বিশ্রাম। ওর ফোনে আমি ফিল্টার বসালাম, নিজেই প্রতিদিন মোবাইল চেক করতাম। প্রথম দিকে ও বিরক্ত হতো, কিন্তু আমি কঠিন ছিলাম, কারণ আমি মা, আর এই মা এবার সত্যি নিজের ছেলেকে হারাতে চাইছিল না। একদিন ও আমার কাছে এসে বলল, মা, আমি আজ তোমার জন্য কিছু রান্না করেছি। আমি বিস্ময় তাকালাম। রান্নাঘরে নিয়ে দেখি ডিম ভাজি আর ভাত। হয়তো সেই ডিম ভাজির স্বাদ ছিল না পৃথিবীর সেরা, কিন্তু তাতে ছিল আমার সন্তানের ঘাম আর ভালোবাসা। আমি জানি সমাজ আমাকে বিশ্বাস করবে না সহজে। যদি আজ বলি আমার ছেলে এক সময় আমাকে ভুল চোখে দেখত, মানুষ বলবে আমি মিথ্যে বলছি, নাটক করছি। কিন্তু আমি জানি এই কষ্টের মধ্যে দিয়েই আমি আমার ছেলেকে ফিরিয়ে এনেছি। ও এখন আবার কলেজে যায়, বন্ধুদের সাথে খেলে। মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে, মা, তোমার দিন কেমন গেল? এই ছোট ছোট কথার মাঝেই আমি খুঁজে পাই আমার বিশাল পৃথিবী। আমার স্বামী সেলিম এখনো বাইরে থাকে, মাসে একবার আসে। আমি তাকে সবটা বলিনি, বলতে পারিনি। জানি বললে হয়তো বিশ্বাসই করবে না। তবে এখন আমি চুপ থাকি না। নারীদের নিয়ে কাজ করা একটা সংগঠনের সাথে যুক্ত হয়েছি। প্রতিদিন শুনে আরও অনেক নারীর গল্প। কারো স্বামী, কারো বস, কারো শিক্ষক, এমনকি কারো নিজের রক্ত। আমি বুঝেছি আমরা চুপ থেকে কিছুই রক্ষা করতে পারি না। শুধু সত্যকে বললে তবেই পরিবর্তন সম্ভব। আজ এখানে বসে
আমার কথা বলার সাহস হয়তো সেই হাজারো মায়ের একটু রোখে আমি। কিন্তু আমি চাই কেউ যেন আর চুপ না থাকে। আমি চাই কেউ যেন নিজের ছেলেকে হারায় না, কেউ যেন ভেঙে না পড়ে, বরং সময় থাকতে শক্ত হয়ে দাঁড়ায়। আমি নাজমা, আমি শুধু একজন মা না, আমি একজন নারী যিনি ভালোবাসেন আবার লড়তেও জানেন। হে গল্পটা আমার, কিন্তু হয়তো তোমারও। তোমার কাছেই বললাম, কারণ তুমি শুনবে বিচার নয়, বোঝার চোখে। ধন্যবাদ।